হ্যালো গাইস, ওয়েলকাম টু ইভানা কিচেন। আজকের এই ভিডিওতে আমি একদম দোকানের মতো পারফেক্টভাবে লাড্ডু বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বাড়িতে যদি কোনো রকম ছান্তা না থাকে তাহলে নুনের প্যাকেট বা যে কোনো প্যাকেট দিয়ে খুব সহজেই বাড়িতে কিভাবে লাড্ডু বানাবেন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এই লাড্ডুটা বড় থেকে ছোট সকলেরই পছন্দের। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর অনেক বেশি সহজও লাগবে। এখানে লাড্ডু বানানোর জন্য আমি এক বাটি বেসন নিয়ে নিয়েছি। ওটা একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম। এখানে ফ্রেশ বেসন নিতে হবে। আগে থেকে কেটে রাখা প্যাকেটের বেসন অনেকটা ডোলা পেকে থাকে, সেই বেসন নিলে এখানে হবে না। এই বেসনের মধ্যে অল্প একটু ফ্রুট কালার দিয়ে দিলাম, দিয়ে এটা হালকা চামচ দিয়ে প্রেস দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। তাতে করে যদি কোনো রকম ডোলা পেকে থাকে বেসনের মধ্যে সেটা খুব ভালোভাবে মিলিয়ে যাবে। এখানে লাড্ডুতে একটা কালার আনার জন্য আমি ফ্রুট কালারটা ইউজ করেছি, তবে আপনারা কালারটা স্কিপও করে যেতে পারেন। দেন যেই বাটির মাপ করে আমি বেসন নিয়েছি ওই বাটিরই এক বাটি আমি এখানে জল নিয়ে নিয়েছি, তবে এতটা পরিমাণ জল লাগবে না। দেন এই বেসনটাকে অল্প অল্প জল দিয়ে একটা বেটার বানিয়ে নিতে হবে। প্রথমে একসঙ্গে অনেকটা জল ঢেলে দিলে এই বেটারটার মধ্যে ডোলা পেকে যাওয়ার চান্স থাকে, তাই অল্প অল্প জল দিয়ে বেটারটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে একটু টাইম নিয়ে। এতে করে যে মিহিদানাটা আমি বানাবো সেটাও খুব ভালোভাবে ফুলবে আর অনেক ভালোও লাগবে খেতে। বেটারটা ঠিক কেমনভাবে রেডি হয়েছে আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। বেটারটা ঠিক এইরকমটা হতে হবে। দেন মিহিদানাটা বানানোর জন্য এখানে আমি এরকম একটা ফুটো জাম নিয়ে নিয়েছি। তবে আপনাদের বাড়িতে যদি এরকম ফুটো জাম বা কোনো রকম ছান্তা না থাকে তাহলে এরকম একটা প্লাস্টিকের যে কোনো প্যাকেট নিয়ে নিতে পারেন। এখানে নুনের প্যাকেটও নিয়ে নিতে পারেন। এখানে আমি সুজির প্যাকেট নিয়েছি। এটাকে যে পেছনের একটা এক্সট্রা অংশ আছে সেটাকে কেটে নিচ্ছি, একটু সাবধানে কাটতে হবে। কেটে নেওয়ার পর এটার একটা কোণ অল্প একটু ছোট করে কেটে নিচ্ছি। এখানে আমি আপনাদের ছোট মিহিদানা বানিয়ে দেখাবো এই প্যাকেটটা দিয়ে, তবে আপনারা এই প্যাকেটটা দিয়ে বড় মিহিদানা বানাতে পারেন। তার জন্য এর ফুটোটা একটু বড় সাইজের করে নিতে হবে। তবে যদি ছোট মিহিদানা বানাতে চান এর ছিদ্রটা একদম ছোট রাখতে হবে। দেন এর মধ্যে আমি বেটার নিয়ে নিচ্ছি। এই বেটারটা অল্প করে দিতে হবে, একদম বেশি বেটার দিয়ে দিলে হবে না। বেটারটা আমি এক সাইডে নিয়েছি, যেই সাইডে ছিদ্রটা আছে আমি সেই সাইডে নিয়ে নিই। এবার এর মুখটাকে ঠিক এইরকমভাবে মুড়ে এক সাইডে রেখে দেবো। দেন এইদিকে আমি একটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। হাই ফ্লেমে 2 মিনিট আমি তেলটাকে গরম করে নিয়েছি। এরপর আমি মিডিয়াম ফ্লেমে রেখে এর মধ্যে আমি ব্যাটারটাকে ঠিক এইভাবে দিচ্ছি। দেখুন, প্লাস্টিকটাকে একটু উঁচুতে রেখে এরকমভাবে গোল গোল করে ঘুরিয়ে দিচ্ছি, তাতে করে খুব সুন্দরভাবে গোল গোল একটা মিহিদানা রেডি হয়ে যাচ্ছে। আপনারা দেখুন খুব সহজে এটা রেডি হয়ে যায়। এর মধ্যে মিহিদানাগুলো প্রায় 20 সেকেন্ড ফ্রাই করে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিয়েছি। আর আজকে যেহেতু আমি ছোট সাইজের মিহিদানার লাড্ডু বানাচ্ছি না, তার জন্য আমি আর বেশি বানালাম না, জাস্ট আপনাদের দেখানোর জন্যই অল্প একটু বানিয়েছি। যাতে বাড়িতে যদি ছান্তা না থাকে তাহলে প্লাস্টিকের প্যাকেট দিয়ে এরকমভাবে মিহিদানা বানানো যায়, সেটাই শেয়ার করলাম। দেন আমি একটু বড় সাইজের মিহিদানা বানিয়ে নেব। তার জন্য একটা ফুটো জাম নিয়ে নিয়েছি। ওই জামের মধ্যে অল্প একটু বেটার নিয়েছি। বেটারগুলো দেওয়ার পর ঠিক এইরকম সাইজের মিহিদানাগুলো হয়েছে। এগুলোকে আমি তেলের মধ্যে ঠিক 40 সেকেন্ড ফ্রাই করে নিয়েছি। 40 সেকেন্ড ফ্রাই করলে এটা খুব ভালোভাবে মুচমুচে ফ্রাই হয়ে যাবে। আর প্যানের মধ্যে একটু বেশি করে তেল দিতে হবে, তবে মিহিদানাগুলো খুব ভালো হবে। আবারও এই পাত্রটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আবারও অল্প একটু বেটার দিয়ে মিহিদানাগুলো বানিয়ে নিচ্ছি। যতবার মিহিদানাগুলো বানানো হবে ঠিক ততবারই পাত্রটাকে ধুয়ে নিতে হবে। সবকটা মিহিদানা রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে আমি চিনি নিয়ে নিচ্ছি। যেই বাটির
মাপ করে আমি বেসন নিয়েছিলাম, সেই বাটিরই হাফ বাটি চিনি নিয়ে নিয়েছি আর 1 বাটি জল নিয়ে নিয়েছি। এবার এই চিনিটা গুলে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। গুলে গেলে এর মধ্যে আমি ফ্রুট কালার দিয়ে দিচ্ছি 1 চিমটি, এতে করে লাড্ডুর কালারটাও খুব ভালো আসবে, একদম দোকানের মতো। জলটা ফুটে গেলে এর মধ্যে আমি 2টো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দেব। এই চিনির শিরাতে এলাচটা দিলে লাড্ডুর ফ্লেভারটা অনেক ভালো আসে। দেন আমি গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে চিনির শিরাটাকে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এরপর আমি এলাচগুলো তুলে নিচ্ছি। চিনির শিরাটা খুব একটা বেশি গাঢ় করলে হবে না, অল্প চিটচিটে হলেই এর মধ্যে মিহিদানাগুলো দিয়ে দিতে হবে। দেখুন খুব একটা বেশি চিটচিটে হয়নি। এবার আমি এর মধ্যে মিহিদানাগুলো ঢেলে দেবো সবটা। এর রসটা যদি অনেক বেশি গাঢ় হয়ে যায় তাহলে মিহিদানাগুলোর ভেতরে রসটা অ্যাবজর্ব হবে না, আর মিহিদানাগুলো অনেক বেশি মুচমুচে রয়ে যাবে, ঠিকঠাকভাবে সেদ্ধও হবে না। এটাকে আমি এবার চাপা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। প্রায় 2 মিনিট চাপা দেওয়া ছিল। চাপা দেওয়ার পর অল্প একটু নেড়ে নিয়েছি আমি। নেড়ে নেওয়ার পর দেখুন এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা একদম রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে আমি এতে 1 টেবিল চামচ ঘি দিয়ে দেব, যাতে এর ফ্লেভারটা আরও ভালো আসে। দেন ঘিটা দিয়ে আমি 1 মিনিট প্রায় নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। দেন আমি একটা পাত্রের মধ্যে এই পুরটাকে ঢেলে নিলাম, নিয়ে এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়েছি। এবার অল্প গরম আছে, এই টাইমে আমি এটা লাড্ডু বানিয়ে নেব। হালকা গরম অবস্থাতেই লাড্ডুটা বানাতে হবে। আপনারা আপনাদের যে কোনো সাইজের বানাতে পারেন লাড্ডুটা, ছোট বা বড় যে কোনো সাইজের। আমি এরকম সাইজের লাড্ডুটা বানাচ্ছি। খুব একটা বেশি চেপে চেপে লাড্ডুটা বানানো যাবে না, তাহলে এর থেকে শিরাগুলো বেরিয়ে আসবে। হালকা হাতে লাড্ডুটা বানিয়ে নিতে হবে। দেখুন একটা লাড্ডু রেডি হয়ে গেছে। ঠিক এইভাবেই আমি লাড্ডুগুলো সবকটা বানিয়ে নিলাম। এই মিহিদানার লাড্ডুটা বানানো অনেক সহজ, আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আশা করি অনেক ভালো হবে। এই ভিডিওটা অনেকের কাজে আসতে পারে, তাই একটা শেয়ার করে দেবেন। আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।